একটা সময় ছিল যখন ভারত পাকিস্তান ম্যাচ মানে আলাদা উত্তেজনা, কিন্তু সেই উত্তেজনা এখন কিছুটা কমে এসেছে। এবার বাংলাদেশ ভারত ম্যাচ মানে কিন্তু বাড়তি উত্তেজনা, সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। আমরা দেখেছি বারবার বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ হলে নানা অনিয়ম, নানা বিতর্কের তৈরি হয়। এবারও বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে, সেখানে প্রথম টেস্টের প্রথম দিনেই বিতর্ক তৈরি হয়েছে। ঋষভ পান্ত লিটন কুমার দাসের সাথে তর্কে জড়িয়েছেন। কি হয়েছিল ম্যাচে সেটি জানাচ্ছি বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ও ভারতের যে কোনো ক্রিকেটীয় লড়াই আলাদা রোমাঞ্চ ছড়ায়, তেমনি আরেকটি লড়াই দেখার সুযোগ মিলেছে ক্রিকেট বিশ্বের। ভারতের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম টেস্টে নেমেছে বাংলাদেশ দল, যেখানে ভারতীয় বাঘা বাঘা ব্যাটারদের সামনে সফরকারী পেসাররা দাপট দেখিয়েছেন। এর মাঝে আবার উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে লিটন কুমার দাস ও ঋষভ পান্তকে। সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের তুপে তটস্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমন গিলরা। টপ অর্ডারে একমাত্র ব্যতিক্রমী জয়সওয়ালকে সঙ্গে নিয়ে সে সময় স্বাগতিকদের হাল ধরার চেষ্টা চালান পান্ত। তারই ফাঁকে লিটনের সঙ্গে তর্কে জড়ান পান্ত। ওই সময় 3 উইকেটে 59 রানে ব্যাট করছিল ভারত। 15তম ওভারে তাসকিন আহমেদ বল করেন স্ট্রাইকে থাকা জয়সওয়ালের উদ্দেশ্যে। তার গোড লেন্থের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে গালিতে পাঠিয়ে দেন তিনি। পান্ত রান নিতে চাইলেও ফিল্ডার কাছাকাছি থাকায় তাকে ফিরিয়ে দেন জয়সওয়াল। এ সময় আগন পান্তকে লক্ষ্য করে বল ছুড়ে মারেন এক বাংলাদেশি ফিল্ডার। বলটি ভারতীয় ব্যাটারের পায়ে লেগে অন্যদিকে চলে গেলে রান নিয়ে নেন পান্ত জয়সওয়াল। তখনই লিটন কুমার দাসের সঙ্গে তর্কে জড়ান পান্ত। সাধারণত কোনো ব্যাটারের গায়ে লেগে বলের দিক পরিবর্তন হলে এই ক্ষেত্রে তাদের রান নিতে দেখা যায় না। সে কারণে পান্ত জয়সওয়ালের আচরণের প্রতিবাদ জানান লিটন। ওই সময় তাদের মধ্যে কি কথা হয়েছিল সেটি তুলে ধরেছেন ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম। স্ট্যাম্পে থাকা মাইক্রোফোনে লিটন পান্তের কিছু কথাও শোনা গিয়েছিল। প্রথমে এভাবে রান নিতে বিরক্ত দেখান লিটন কুমার দাস। তখন পান্তকে উদ্দেশ্য করে বলেন, ওকে জিজ্ঞেস করো কেন আমার গায়ে বল মেরেছে। পরে লিটন জবাব দেন, তার তো বল ছুটতেই হতো। এরপর বিষয়টি সেখানেই থেমে যায়। শেষ পর্যন্ত 52 বলে 39 রান করে আউট হয়ে যান পান্ত। তিনি নিজের ইনিংসে মারেন 6টি চার। জয়সওয়ালও আউট হন ব্যক্তিগত 56 রানে। 118 বলের ইনিংসে তিনি 9টি চারের বাউন্ডারি খেলেন।